নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আমাদের চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলা ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল প্রভৃতি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন আসছে, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রতিদিন আমাদের ক্লাসে অংশ নাও, সঠিক উত্তর কোনটা হতে পারে সেটা তোমরা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসেছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন থাকছে, সেই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা অনায়াসেই কিন্তু কমন প্রশ্ন তোমাদের জন্য এক্সামে পেয়ে যাবে। সেই কারণে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিও তোমাদের অবশ্যই দেখতে হবে। এছাড়াও আমাদের চ্যানেলে তোমাদের জন্য বিভিন্ন অধ্যায়ভিত্তিক স্ট্যাটিক জিকের ক্লাসও করানো হচ্ছে। সেই ক্লাসগুলিতেও তোমরা অংশ নাও, প্রত্যেকটি ভিডিও তোমরা দেখো। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করো। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, পালাউ এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রচারের জন্য চেন্নাইতে কনসুলার ডে 2024-এ কে মর্যাদাপূর্ণ মেডেল অফ অনার পেয়েছেন? ভিভিআই একটি প্রশ্ন, তোমরা সঠিক উত্তর করার অবশ্যই চেষ্টা করো। সঠিক উত্তর অপশান সি, নীরজ শর্মা। 2 নম্বর প্রশ্ন, সাইমন হ্যারিস সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হয়েছে? প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর তোমরা অবশ্যই করার চেষ্টা করো। সাইমন হ্যারিস সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন? সঠিক উত্তর অপশান সি, আয়ারল্যান্ড। 3 নম্বর প্রশ্ন, জাতিসংঘের উদ্যোগে ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং মরিশাসকে কী ধরনের সহায়তা দিচ্ছে? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাতিসংঘের উদ্যোগে ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং মরিশাসকে কী ধরনের সহায়তা দিচ্ছে? সঠিক উত্তর জানাও তোমরা কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আর্লি ওয়ার্নিং ওয়েদার সিস্টেম সহায়তা দিচ্ছে ভারত। নেক্সট দেখি 4 নম্বর প্রশ্ন, উরাল নদীর বন্যা ওরস্কের কারণে কোন দেশ সম্প্রতি ওরেনবুর্গ অঞ্চলে ফেডারেল জরুরি অবস্থা ঘোষণা করেছে? ভিভিআই আরও একটি প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রুশিয়া। 5 নম্বর প্রশ্ন, কুইকিয়াও 2 একটি রিলে স্যাটেলাইট সম্প্রতি কোন দেশ উৎক্ষেপণ করেছে? কুইকিয়াও 2 একটি রিলে স্যাটেলাইট, এটি সম্প্রতি কোন দেশ উৎক্ষেপণ করেছেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক উত্তর কি হবে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, চায়না। নেক্সট দেখি 6 নম্বর প্রশ্ন, বেপি কলম্বো মিশন এর প্রাথমিক উদ্দেশ্য কি? বেপি কলম্বো মিশন এর প্রাথমিক উদ্দেশ্যটা কি তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, টু স্টাডি মার্কিউরিস ম্যাগনেটিক ফিল্ড কম্পোজিশন অ্যান্ড জিওলজি। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখি 7 নম্বর প্রশ্ন, সিএসআইআর অ্যারোমা মিশন দ্বারা ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নাতিশীতোষ্ণ অঞ্চলে ল্যাভেন্ডার চাষ চালু করা হয়েছিল? সঠিক উত্তর কি হবে? প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর কি হতে পারে তোমরা কমেন্টে আমাদের জানানোর চেষ্টা করো, এর মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, জম্মু অ্যান্ড কাশ্মীর। নেক্সট দেখি 8 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক এশীয় উন্নয়ন ব্যাংকের রিপোর্ট অনুসারে 2024-25 সালে ভারতীয় অর্থনীতির প্রত্যাশিত বৃদ্ধির হার কত? কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 7.0%। 9 নম্বর প্রশ্ন দেখি, হরমুজ প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ? বলো, হরমুজ প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত এটি?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইরান অ্যান্ড ওমান। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও এই গুরুত্বপূর্ণ ভিডিওটা। আর তোমরা যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখো ফর অল নোটিফিকেশন। তোমরা প্রতিদিন সন্ধ্যাবেলা কিন্তু এই মক টেস্ট ক্লাসে অবশ্যই অংশ নাও। নেক্সট প্রশ্ন দেখি, 10 নম্বর প্রশ্ন। গগন শক্তি 2024 মহড়া সম্প্রতি কোন জায়গায় ভারতীয় বিমান বাহিনী পরিচালিত? জানাও সঠিক উত্তর কি হবে এর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পোখরানে গগন শক্তি 2024 মহড়া হচ্ছে। নেক্সট দেখি 11 নম্বর প্রশ্ন। বর্ডার রোড অর্গানাইজেশন কোন অঞ্চলে নিম্মু পদম দর্চা সড়ককে সংযুক্ত করেছে? বলো কোন অঞ্চলে রয়েছে এই নিম্মু পদম আর দর্চা? এই সড়কগুলি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে কোনটি? অপশন এ, লাদাখ। নেক্সট দেখি 12 নম্বর প্রশ্ন। সম্প্রতি প্রকাশিত হুরুন রিসার্চ ইনস্টিটিউট রিপোর্ট অনুযায়ী এশিয়ার বিলিয়নিয়ার ক্যাপিটাল খেতাব কে অর্জন করেছে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মুম্বাই। আগে বেঞ্জিং ছিল বিলিয়নিয়ার ক্যাপিটাল, কিন্তু বর্তমানে মুম্বাই বিলিয়নিয়ার ক্যাপিটাল খেতাব অর্জন করেছে। নেক্সট দেখি 13 নম্বর প্রশ্ন। পোয়েম 3 মিশন কোন মহাকাশ সংস্থা চালু করেছে? খুব গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন। সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। সঠিক উত্তর অপশন এ, ইসরো। নেক্সট দেখি 14 নম্বর প্রশ্ন। গোর্খা দুর্গ বানাসার, মালাউন এবং সাবাথু নামেও এটি পরিচিত। তো এই গোর্খা দুর্গটি কোন রাজ্যে অবস্থিত তোমাদের বলতে হবে। গোর্খা দুর্গ সঠিক উত্তর কি হবে, কোন রাজ্যে অবস্থিত? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, হিমাচল প্রদেশ। নেক্সট দেখি 15 নম্বর প্রশ্ন। ল্যান্ডসেট সমীক্ষা অনুসারে 2050 সালে ভারতের জন্য প্রজেক্টেড প্রজনন হার কত? ল্যান্ডসেট সমীক্ষা অনুসারে 2050 সালে ভারতের জন্য প্রজেক্টেড প্রজনন হার কত তোমাদের বলতে হবে। গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন। সঠিক উত্তর কি হবে এটির? সঠিক উত্তর হয়ে যাবে 2050 সালে ভারতের জন্য প্রজেক্টেড প্রজনন হার 1.29। অপশন বি হবে সঠিক উত্তর। 2011 সালে ছিল 1.91, সেখান থেকে কিন্তু কমে যাবে 2050 সালে। নেক্সট দেখি 16 নম্বর প্রশ্ন। বিশ্ব স্বাস্থ্যের জন্য মর্যাদাপূর্ণ জন ডার্কস পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কাকে নির্বাচিত করা হয়েছে জন ডার্কস পুরস্কারের জন্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডক্টর গগনদীপ কাংকে। নেক্সট দেখি 17 নম্বর প্রশ্ন। খাফদা পুনর্নবীকরণযোগ্য শক্তি পার্ক কোন রাজ্যে অবস্থিত? খাফদা পুনর্নবীকরণযোগ্য শক্তি পার্ক এটি কোন রাজ্যে অবস্থিত? জানাও তোমরা কমেন্টে। সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গুজরাট। নেক্সট দেখি 18 নম্বর প্রশ্ন। কোন দেশের বিজ্ঞানী কার্বন ডাই অক্সাইডকে অন্য জ্বালানিতে পরিণত করেছেন নির্গমন কমানোর জন্য? ভিভিআই একটি প্রশ্ন। কোন দেশের বিজ্ঞানী কার্বন ডাই অক্সাইডকে অন্য জ্বালানিতে পরিণত করেছে নির্গমন কমানোর জন্য? সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের? সঠিক উত্তর অপশন এ, জিম্বাবুয়ে। নেক্সট দেখি 19 নম্বর প্রশ্ন। এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, বিশকেক কিরগিজস্তানে অনুষ্ঠিত হয়েছিল এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024। নেক্সট দেখি 20 নম্বর প্রশ্ন। গ্লোবাল সোসাইটি ফর দ্য প্রিজার্ভেশন অফ বাওবাস অ্যান্ড ম্যানগ্রোভস কোন দেশে বাওবাব গাছকে পুনরুজ্জীবিত করার জন্য একটি মিশন শুরু করেছে? সঠিক উত্তর জানাও তোমরা কমেন্টে। সঠিক উত্তর অপশন বি, মাদাগাস্কার। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।